আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। বাহিরে প্রচন্ড গরম আর চলছে আমেরই সিজন, আর এই সময়ে যদি কাঁচা আম দিয়ে এক গ্লাস ঠান্ডা জুস তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের ঠান্ডা জুসের রেসিপিটি শেয়ার করব, আর সাথে শেয়ার করব এই জুসটা তৈরি করতে গিয়ে আমার কীরকম নাজেহাল অবস্থা হয়েছে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই 3টি আম দিয়ে আমার মোট 4 গ্লাস জুস হয়েছে। আপনারা জুসের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে আমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এখন এই আমগুলোকে সিদ্ধ করে নিব, তাই আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে আমগুলো দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমগুলোকে সিদ্ধ করার সময় খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, কেননা সিদ্ধ হয়ে গেলে আমগুলোর খোসা ছাড়াতে সুবিধা হবে আর আমগুলো একেবারে নরম হয়ে যাবে। আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব। আর আমের এই খোসা ছাড়ানোর পরই তৈরি হয়েছে যত সমস্যা, কারণ টানা 2 ঘন্টা অপেক্ষার পরেও কারেন্ট আসার কোনো নামই নিচ্ছিল না। ভেবেছি কারেন্ট আসলে আমগুলোকে ঝটপট ব্লেন্ড করে জুস তৈরি করে নিব, কিন্তু তা আর হলো না। তাই ধৈর্য হারিয়ে হ্যান্ড বিটার দিয়ে জুস তৈরি শুরু করলাম। যদিও ব্যাপারটা হাস্যকর, কিন্তু তখন আর মাথায় অন্য কিছুই আসলো না। তাই খোসা ছাড়ানোর পর আমগুলো থেকে আটি আলাদা করে নিলাম। এরপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিন। প্রথমে দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। আর সবশেষে 1 গ্লাস ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে হ্যান্ড বিটার দিয়ে জুসটা তৈরি করা শুরু করলাম, আর আম্মুকেও বললাম আমাকে হেল্প করার জন্য। কিন্তু 2 জনের অক্লান্ত পরিশ্রমেও ধনিয়া পাতাগুলোর কিছুই করতে পারলাম না। অবশেষে আম্মু বুদ্ধি দিল এগুলোকে ছেঁকে নেওয়ার জন্য। যেই কথা সেই কাজ, জুসটাকে ছেঁকে নেওয়ার জন্য অন্য একটি মিক্সিং বোলের উপর ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর ছাঁকনির মধ্যে সম্পূর্ণ জুসটাকে ঢেলে দিয়েছি। এরপর এভাবে ছেঁকে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমের ফ্রেশ জুস। তবে আপনারা কিন্তু একদমই আমার মতো বোকামি করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে কারেন্টের জন্য অপেক্ষা করবেন, আর কারেন্ট আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা তৈরি করবেন। এবার আমি জুসগুলোকে পরিবেশন করে নিব, তাই গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো বরফ, আর সাথে দিয়ে দিয়েছি একটি লেবুর স্লাইস। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন, যখনই জুসটাকে পরিবেশন করতে গিয়েছি ঠিক তখনই কারেন্ট এসেছে। কেমন লাগে তখন বলেন তো? কিন্তু তারপরেও মনে একরাশ দুঃখ নিয়ে জুসটাকে পরিবেশন করে নিলাম, আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। তবে এত খেটে খুঁটে পরিশ্রম করে যে জুসটা তৈরি করেছি, খেতে কিন্তু একেবারেই মন্দ হয়নি। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম ব্লেন্ডার ছাড়াই ভীষণ মজার একটি লাচ্ছির রেসিপি নিয়ে। রুহ আফজা দিয়ে তৈরি এই লাচ্ছিটি খেতে এতই মজার যে ইফতারিতে সবাই প্রতিদিন এটাই খেতে চাইবে।
আর তৈরি করাও খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রুহ আফজার এই লাচ্ছিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজার স্বাদটা যেহেতু মিষ্টি, তাই আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করছি না। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনি অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি বরফের টুকরো। এরপর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক অবশ্যই আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আইসক্রিম। আইসক্রিমের কারণে এই লাচ্ছিটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই এখানে আইসক্রিম দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। প্রায় 5 মিনিটের মতো এগুলোকে জোরে জোরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল রুহ আফজার মজাদার লাচ্ছি। এখন এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব। দেখুন ব্লেন্ডার ছাড়াই লাচ্ছিগুলো কতটা স্মুথি হয়েছে। এভাবে রুহ আফজা দিয়ে লাচ্ছি তৈরি করলে খেতেও খুবই মজার হয়। এখন লাচ্ছির ওপরে সামান্য একটু রুহ আফজা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই লাচ্ছিটা দেখতে যেমন সুন্দর, তৈরি করাও তেমনই সহজ আর খেতেও দারুণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে গরমে তৃপ্তি পাওয়ার মতো খুব সহজে ঘরোয়া উপকরণে মাঠা তৈরি করে দেখাবো। একেবারে পারফেক্ট স্বাদের মাঠা কিভাবে ঘরে তৈরি করে নেবেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। মাঠা তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ টক দই। মাঠা তৈরির প্রধান উপকরণই হচ্ছে টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন পানির সাথে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। টক দই দিয়ে মাঠা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। একেবারে দোকানের মতো স্বাদ পেতে হলে অবশ্যই মাঠাতে লেবুর রস ব্যবহার করবেন। এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে মজাদার ঠান্ডা মাঠা। এবার এগুলোকে পরিবেশন করে নিব, তাই গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন মাঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। এই প্রসেসিংয়ে একবার হলেও বাসায় মাঠা তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। এই গরমে তৃপ্তি পেতে শরবতের কোনো তুলনাই হয় না। আর এই শরবতটা যদি তৈরি করা হয় সবার পছন্দের পাকা আম দিয়ে, তাহলে তো আর কোনো কথাই হবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমের জুস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টি পাকা আম। আমি এরকম সাইজের আম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের আমও নিতে পারেন। এখন আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে ব্লেন্ড করে নিব, তাই একটি ব্লেন্ডার জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি বরফের টুকরো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার আমের পিউরিটা কতটা ঘন হয়েছে। এবার এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব। এই গরমে তৃপ্তি পেতে এরকম একটি আমের জুসের কোনো তুলনাই হয় না। এভাবে আমের জুস তৈরি করে খেলে শরীর মন দুটোই জুড়িয়ে যাবে। আর আমের এই জুসটি খেতে এতটাই মজার হয়েছে যে একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।